হ্যালো এভরিওয়ান বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। প্রতিদিন কিন্তু আমি ভিডিও শুরু করি সকাল থেকে, কিন্তু আজকে আমি ভিডিওটা শুরু করলাম বিকালবেলা থেকে। তো বিকালবেলা দেখো ঘুম থেকে উঠে আসলাম, আর নিচে এসে দেখো বাইরের পরিবেশটা তোমাদের দেখিয়ে দিলাম। তো এখন কিন্তু ঘড়িটা বাজে ওই 4:30 সময়। তো তারপর এই যে এখানে এবার চলে গেলাম রান্নাঘরে। আর আজকে রান্না করব হচ্ছে আমি ডিম দিয়ে তড়কা। তো সেই রকমই দেখো এখানে দু রকমের হচ্ছে ডাল নিয়েছি। এখানে নিয়েছি হচ্ছে ছোলার ডাল, আর তার সঙ্গে হচ্ছে মুগ কড়াই। এই দুই রকম ডাল দিয়েই কিন্তু আমি তড়কাটা বানাবো। তো পরিষ্কার করে কল থেকে ধুয়ে আনলাম। এখন কিন্তু দেখো প্রেসারে এদিকে বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো এদিকে কড়াইটা সিদ্ধ হোক, আমি ততক্ষণ আমার যা যা জোগাড় লাগবে সেগুলো জোগাড় করে ফেলি। এখানে নিয়েছিলাম দেখো পেঁয়াজ, তার সঙ্গে নিয়েছিলাম দুটো টমেটো, আর নিয়েছিলাম কাঁচা লঙ্কা। এগুলো কিন্তু একদম সবগুলো দেখো ছোট্ট ছোট্ট করে কুচি নিয়েছি। আর লঙ্কা কিন্তু একটাই নিয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে ঝাল কম খাই সেই জন্য। আর এদিকে দেখো ডালটা আমার এখন সিদ্ধও হয়ে গিয়েছে। এদিকে এবার কড়াইতে দেখো সমস্ত কিছু আর মশলাটা রেডি করে ফেলি। প্রথমে এইটা দেখো ছোট্ট ছোট্ট করে কুচি করা পেঁয়াজটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে এবার টমেটোটা দিয়ে, তো আদা রসুন দেবো। আর মশলাতে তেমন কিছু দিই না, শুধু একটা তড়কা মশলাই দিই, তো এটাতেই হয়। মনের আনন্দে বেশ কিন্তু রান্না করছিলাম, আর তারপরেই হঠাৎ করে দেখো কারেন্টটা অফ হয়ে গিয়েছে। তো তারপরে কিন্তু শেষমেশ আমি কিন্তু ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে তারপরেই কিন্তু হচ্ছে রান্নাটা কমপ্লিট করলাম। আর এদিকে কিন্তু দেখো তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু তরকাটা ফোটাও শুরু হয়ে গিয়েছে। আর একটু ফুটে গেলেই তারপরে কিন্তু গ্যাস অফ করে দেবো। একদিকে আমার তরকারিটা ওদিকে বসিয়ে দিলাম, আর একদিকে হচ্ছে দেখো আমি চা বসিয়ে দিয়েছি বিকালবেলা। তো মাসি এসেছিল, তো সেই জন্যই দেখো আমি চা বসালাম। তো এদিকে চাটাও হয়ে গেলে তারপর কিন্তু আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেব। ডিম রান্না করেছিলাম, তো তার জন্যই কিন্তু দেখো গ্যাস ওভেনটা এখনই মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ রাতে তো আবার রুটি হবে সেই জন্যে। এমনিতেই সঙ্গী কোনো খাবার হলে কিন্তু বা পেঁয়াজের ঠেকাঠেকি খাবার কিন্তু রান্না হলে সঙ্গে সঙ্গেই কিন্তু আমি গ্যাস ওভেন মুছে পরিষ্কার করে নিই। এখানে হচ্ছে আমার রান্নাঘরের কাজ তো এখন মিটে গিয়েছে। এবার ঘরে যাই একটু টিভি দেখবো। তার আগে কিন্তু মাসি এসেছিল, তার জন্যই কিন্তু দেখো একটু তড়কা এখন আমি তুলে নিচ্ছিলাম বাটি করে। তো টেস্ট করাবো, তো তার সঙ্গে আমার ছেলেকেও একটু দেবো, তো খাবে বলছিল। এখন আমি চলে আসলাম আমার ননদের কাছে। আজকে কিন্তু ফাইনালি আমি হেয়ার কাটিং করব। এই যে জ্যৈষ্ঠ মাসে এসেছিলাম হেয়ার কাটিং করার জন্য, কোনো কারণবশত কিন্তু হেয়ার কাটিং আর করাতে পারিনি, বাড়ি চলে গিয়েছিলাম। তো আজ দেখো ফাইনালি এসেছিলাম, তো এবার কিন্তু হেয়ার কাটিংটা করে ফেলি। আর চুলের আমার কিন্তু একদম নিচের দিকটা ভীষণভাবে হচ্ছে শুরু হয়ে গিয়েছিল চুল উঠে উঠে, সেই জন্য কিন্তু সেই সরু ভাগটা কিন্তু সবটাই দেখো আমি কিন্তু এখন কেটে ফেললাম। এখন হচ্ছে আমার ছেলেকে পড়িয়ে উঠে নিচে চলে এসেছি, এসে কিন্তু টিফিন নিয়ে নিচ্ছি। তো এখন হালকা করে টিফিনে মুড়ি খাবো, তো তার সঙ্গে একটু কিন্তু তরকা নেবো। আর তরকারি দিয়ে কিন্তু মুড়ি খেতেই আমার বেশি ভালো লাগে। তো চলো তরকারিটা নিয়ে নিই, তো এটা ঘরে নিয়ে যাই খেতে হবে। এদিকে হচ্ছে সন্ধ্যার টিফিন তো নিয়েই নিলাম। আর আজকে জানো তো শুক্রবারে তরকারিটা বানিয়েছিলাম, কাল ছিল শনিবার, কালকে কিন্তু আর খাওয়া যাবে না। তো সেই জন্য কাল আর বাসি রাখবো না। কি হয়েছে, কাল তো শনিবার নিরামিষ খাবো, তো তাই কিন্তু আজকেই দেখো সন্ধ্যায় মুড়ি দিয়ে খেয়ে নিলাম। তো মা কিনেছিল দেখো সকালবেলায় কিন্তু এখানে সিঙ্গাপুরি কলা, আর তার সঙ্গে কিন্তু আমার ছেলের জন্যে বেদানা কিনেছিল। তো এখন কিন্তু ওই তরকা দিয়ে রুটি খাবার সঙ্গে করে কিন্তু একটা আমরা কলাও তার সঙ্গে খাবো। এবার চলে আসলাম দেখো আমি ওপরে খাওয়া দাওয়া করে এবার তাহলে ঘুমাতে যাব।
তো তার আগে হচ্ছে দেখো সব কাজ পড়ে আছে, শুধু মুখটা ধুয়ে আসলাম। এবারে কিন্তু হচ্ছে চুলটা আঁচড়ে নেব, তারপরে কিন্তু বাকি কাজ। আর এই যে দেখো আমার ছেলেরও কিন্তু হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এবার হচ্ছে বাইরে থেকে দেখো বইটা রেখে চলে এসেছে, তো সেই বইটাই দেখো ছুটে গিয়ে নিয়ে আসলো। গুড মর্নিং বন্ধুরা, এটা ছিল কিন্তু তার পরদিনকার ভিডিও। প্রতিদিনের মতোই কিন্তু সকালে ঘুম থেকে ওঠা, বাসি কাজকর্ম সারা, রান্না বান্না এইসবই কাজ থাকে সকালবেলা। কিন্তু আজকে সব কাজ মিটিয়ে তারপর দেখো ভিডিওটা এখন শুরু করলাম। এখন তো ওপরে এসেছি, ওপরের কাজগুলো করে নেব বলে বিছানাটা ওদিকে প্রথমে গুছিয়ে ফেললাম। এবারে হচ্ছে দেখো স্নান করতে যাব, তার জন্যই দেখো প্রথমে চুলটা আমি আঁচড়ে নিচ্ছিলাম। কাল রাতে হচ্ছে বিনুনি করে শুয়েছিলাম, তো সেই জন্য দেখো। আর এইবার থেকে ভাবছি কিন্তু জানো তো, প্রতিদিনেই কিন্তু আগে যেরকমটা চুল বেঁধে ঘুমাতাম যতই রাত হোক, এবারও কিন্তু ঠিক তাই করব। কারণ মাঝখানটা জানো তো একদম বিনুনি করে আর শুতাম না, এমনি খোঁপা করেই ঘুমিয়ে পড়তাম আর কি, সেই জন্যেই। এই মাত্র নিচে নামলাম, আর মা হচ্ছে দেখো সকালেই এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছিল। এটা কিন্তু মা গোড়াবে, কারণ হচ্ছে ওবেলায় পিঠে তৈরি হবে, নারকেলের পিঠে। তো সেই মতোই মা সকাল সকাল চালটা ভিজিয়ে দিয়েছিল। আর এখানে জল ঝরানোর জন্য একটু রোদে দেখো দিয়ে রেখেছে। আমি তো এবার টিফিন খেতে যাব, আর সকালে কিন্তু টিফিন খাবো হচ্ছে মুড়ি, আর সঙ্গে নেব একটু চানাচুর। তো তার জন্যই দেখো চানাচুরটা শেষ হয়ে গিয়েছিল, তো বাপি কিন্তু কাল সন্ধ্যাতেই নিয়ে এসে রেখে দিয়েছিল। তো সেটাই দেখো এখন আমি প্যাকেটটা কেটে একটা কৌটোর মধ্যে কিন্তু দেখো ঢেলে রাখছিলাম। আর ফ্রিজ থেকে দেখো এই দুধটা বের করে আনলাম। এই হচ্ছে দুধটা ছিল কালকের, জানো তো। তো সেই জন্য দেখো এটা গরম করে রাখবো, এটা কিন্তু আমার বরকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। আর আমার ছেলেকে হচ্ছে আজকে যে দুধটা দিয়ে যাবে সেটা কিন্তু হচ্ছে ও খাবে। আর এদিকে দুধটা গরম বসিয়ে দিলাম। আর কি রান্না হয়েছে দেখায়। এখানে রান্না হয়েছিল সয়াবিনের তরকারি, আর তার সঙ্গে হয়েছিল হচ্ছে মুগের ডাল পাতলা করে, আর হয়েছিল হচ্ছে করলা ভাজা, আর তার সঙ্গে ছিল ভাত। এটাই ছিল আজকের আমাদের রান্না। এখন তো 3টে বাজে, এবার কিন্তু আমাদের বাড়িতে তৈরি হবে কিন্তু পিঠের তোড়জোড়। কারণ কি বলো তো, আমাদের ঘরে যখনই পিঠে হয় কিন্তু তাড়াতাড়ি হয়। তো এখানে কিন্তু মা চালটা দেখো গুঁড়িয়ে রেখেছে, আর ওদিকে কিন্তু নারকেলটা ছাড়িয়ে কিন্তু রেখেছে ফাটিয়ে। তো এখন আমি কিন্তু নারকেলটা কুড়িয়ে নেব। তো নারকেলটা কোড়ানো হয়ে যাওয়ার পর কিন্তু মা নারকেলটা ভেজে নেবে, তারপর আমি আর মা দুজনে কিন্তু টিভি দেখতে দেখতে পিঠেগুলো কিন্তু বানিয়ে ফেলবো। আর এই হঠাৎ করে কিন্তু আজকে পিঠে খাওয়ার ব্যাপারটা হচ্ছে বিশেষ করেই কারণ আমার ছেলে কিন্তু এই নারকেলের পিঠে কিনতে খুব ভালোবাসে, জানো তো। অন্য কিছু অতটাও না খেলে নারকেলের পিঠে খুব পছন্দ করে। তো তার আবদারেই কিন্তু আজকে দেখো আমাদের নারকেলের পিঠে তৈরি হচ্ছে। নারকেলটা যেরকম খেতে অতটা পছন্দ করে, তো তাল একদমই পছন্দ করে না। কিছুদিন আগে আমরা যখন তালের ফুরুলি বানিয়ে খাচ্ছিলাম, তখনই যে ওর বায়না, তোমরা খালি তালের ফুরুলি খাচ্ছ, তো আমি পিঠে খাবো। তো তার মতোই কিন্তু দেখো আজকে কিন্তু পিঠে হবে। নারকেল কোড়ানো কমপ্লিট। এই যে দেখো কত কটা নারকেলের কিন্তু মালা হয়েছে, আর এখানে কিন্তু একটা বড় থালার কিন্তু 1 থালা নারকেল কিন্তু হয়েছিল। আজ তো ছিল শনিবার, বিকালে ছিল আমার ছেলের দেখো ড্রয়িং। তো দেখো সেখানেই কিন্তু আমি দিয়ে আসতে আসছিলাম। তো এখন হচ্ছে দেখো ছুটে চলে যাচ্ছে ওর পিসির বাড়িতে দৌড়ে দৌড়ে, একদম বাড়ির সামনে, জানো তো। তবু কিন্তু আমি ওকে দিয়ে যাই, একা ছাড়ি না। তো ওকে দিয়ে আসবার পর কিন্তু দেখো এগুলো ঘরে নিয়ে এখন চলে আসলাম। এইখানে ছিল নারকেলটা ভাজা, আর এখানে ছিল হচ্ছে দেখো এই চালের গুঁড়িটা মাখা পিঠের জন্য। তো এগুলো হচ্ছে এবারে চলো তাহলে তৈরি করলেই ঝটপট করে। তো ফাইনালি দেখো আমাদের কিন্তু পিঠে এখানে বানানো হয়ে গিয়েছে, এগুলো খালি ভাবে দিলেই কিন্তু তৈরি। এখন আমি বিকালবেলা
এখন সন্ধ্যাবেলায় আমার ছেলেকে এইমাত্র পড়িয়ে উঠলাম, উঠেই হচ্ছে রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটু, আমার বর চলে এসেছে ডিউটি থেকে, তো দুজন মিলে যাব একটু বাজারে। তো প্রথমে একটু অনলাইনে কাজ আছে আমার ছেলের আধার কার্ডের ব্যাপারে, তো সেই জন্যই হচ্ছে বিশেষ করে আমি যাচ্ছি। তো এখন 7টা বেজে গেছে, তো সেই জন্য বেরিয়ে পড়ছি, আর ছেলেকে পড়িয়ে উঠে ও কিন্তু নিজেই চলে গেছে। তো চলো তাহলে। এখন হচ্ছে 7:45 মতো বাজে, চলে আসলাম বাড়ি, কিন্তু যে কাজে গিয়েছিলাম সেই কাজটা হয়নি, আধার কার্ডের জন্যই মেন গিয়েছিলাম, সেই কাজটা কিন্তু হয়নি। তো চলে এসেছি, আর আসার সঙ্গে হচ্ছে নিয়ে এসেছিলাম দেখো, তো ছেলের কমপ্লেনটা শেষ হয়ে গিয়েছিলো, নিয়ে এসেছিলাম একটা কমপ্লেন, আর সঙ্গে করে এই যে দেখো ডাবের এই কন্ডিশনারগুলো নিয়ে আসলাম। তো আগে মাখিনি, তো এবারে হচ্ছে প্রথমবার ট্রাই করব। আর এখানে নিয়ে এসেছি হচ্ছে আমার বরের জন্য বেগুনি, আর নিল তার সঙ্গে দেখো ফুরুলি, তো এটা ওর জন্য নিয়ে এসেছি। এই নিয়ে হচ্ছে বাড়ি চলে আসতে হলো। তো চলো তাহলে এখন নিচে যাই, আপাতত ড্রেসটা চেঞ্জ করি। তো যাই হোক বন্ধুরা, রাতে দেখো এখন চলে আসলাম খাওয়া দাওয়ার পর্বে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম, দেখা করব আবারও একটা নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও।